الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলেন, মুমিনের দ্বিতীয় গুণ বলেন, যারা আমার এই প্রতিশ্রুত অর্থাৎ এই রূহের জগতে যারা আমাকে রব বলে স্বীকার করেছিল, আমার রব বলে অস্তিত্ব বিশ্বাস করেছিল, আমি আল্লাহকে রাজ্জাক দাতা বিশ্বাস করেছিল, আমি আল্লাহকে পালনকর্তা বিশ্বাস করেছিল, দুনিয়াতেও যারা এইভাবে বিশ্বাস করে আমি আল্লাহর উপর অটল থাকে, বিশ্বাস থাকে, তারাই হবে মুমিনের দ্বিতীয় গুণ। আমার বৃদ্ধ বাবাজিরা, আমরা একটু আমাদের গুণের সাথে আমাদেরকে ভিড় করিয়ে নেই যে আমরা এই গুণের ভিতরে আমরা কি এই গুণগুলো পালন করতে পারতেছি কিনা, আমি কি মুমিন হতে পারতেছি কিনা, আমি কি এই মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত, আমি কি এই মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছি কিনা কিংবা হওয়ার চেষ্টা করতেছি কিনা, আমরা একটু চিন্তা ফিকির করে নেই রে বাবা। আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার গুণ বলেন, والذين يصلون ما أمر الله به। আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার গুণ বলেন, আমি আল্লাহর আদেশকৃত দুনিয়ার মুমিনের মাঝে যাদের পারস্পরিক বন্ধন, যাদের আত্মীয় স্বজন দান করেছি, যাদের আত্মীয় স্বজন রয়েছে, অর্থাৎ এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজন নাই, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে মুমিন, যে মুসলমান, তার মুমিন অর্থাৎ মুসলমান এবং কি আত্মীয় স্বজনের সাথে পরস্পর বন্ধন টিকে রাখবে, সে হবে প্রথম নাম্বার মুমিন, সে হবে মুমিনের ভিতরে এক নাম্বারের মধ্যে তৃতীয় নাম্বার গুণ। অর্থাৎ কোন কারণে যদি পরস্পর বন্ধন ছিন্ন হয়ে যায়, তাহলে তার জন্য উচিত হবে 3 দিনের ভিতরে তার মিট করে নেওয়া, অর্থাৎ এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই যেন 3 দিনের বেশি কথা না বলা হয়, এরকম যেন পরিস্থিতি না সৃষ্টি হয়। ও বড় করে মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও আমার হাবিব, আল্লাহ তাআলা নবীকে বলেন, আল্লাহ তাআলা প্রিয় হাবিব নবীকে বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহর ওয়াদার ভিতরে যারা প্রতিশ্রুতবদ্ধ হবে, আমি তাদেরকে জান্নাতে আদন দান করিব, আর যারা আমার এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে না, আমি তাদেরকে জাহান্নাম দান করিব। ও মুসলমান, তৃতীয় নাম্বার গুণ হলো, তৃতীয় নাম্বার, যে ব্যক্তি পরস্পর সম্পর্ক ছিন্ন না করে এবং কি ছিন্ন করার পায়তারা না চালায়, যদি কোনো কারণে ছিন্ন হয়ে যায় 3 দিনের ভিতরে মিট করে নাই, আল্লাহ তাআলা বলেন, এই রকম যদি কেউ থাকে যে বছর কি বছর, মাস কি মাস চলে যায়, মুসলমানের ভিতরে পরস্পর বিদ্বেষের কারণে কথা বলে না, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের ময়দানে তার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিব, কারণ সে দুনিয়াতে গাম্ভীর্যতা দেখিয়েছে, দুনিয়াতে বড়ত্ব প্রকাশ করেছে, এক মুসলমান উপর থেকে আরেক মুসলমান ভাইয়ের উপরে হিংসা বিদ্বেষ করেছে, অহংকারী করেছে, কথা বলে নাই। অর্থাৎ আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে সে কথা বলতে পারবে না, আমি আল্লাহর সাথে সে ওয়াদাবদ্ধ, সে জান্নাতে যাবে না। ও মুসলমান ভাই, আমরা যদি এরকম কারো সাথে পরস্পর বিদ্বেষ পোষণ করে থাকি, আমরা যদি এরকম ভাবে প্রতিবেশীর সাথে জুলুম করে থাকি, তাহলে আমাদের উচিত হলো, তাহলে আমাদের সর্বশুরুতে উচিত হলো তাদের সাথে মিট করে নাম। আর যদি আমরা মিট করে না নিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হক সম্পর্কিত জিনিস যদি কেউ ওয়াদা ভঙ্গ করে, কেউ যদি নাফরমানি করে, কেউ যদি আত্মসাৎ করে আল্লাহর কোন সম্পদ, আল্লাহ তাআলা তাকে মাফ করতেও পারেন, নাও করতেও পারেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার।
যদি কোন বান্দার হক একটা টাকা মেরে খায়, অথবা একটা টাকার মতো তার উপরে জুলুম করে, অথবা একটা টাকার পরিমাণ তার উপরে মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা বলেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না, যতদিন পর্যন্ত ওই বান্দা, জুলুমকৃত বান্দা জালেমের উপর ক্ষমা না করবে। অর্থাৎ যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাআলা তাকে অতদিন পর্যন্ত ক্ষমা করবেন না যতদিন পর্যন্ত মাজলুম তাকে ক্ষমা না করে। অর্থাৎ আমরা যদি কারোর উপর জুলুম করে থাকি রে বাবা, ও মা ও বোনেরা, আমরা যদি এরকম আমাদের প্রতিবেশী থাকে, আমরা একতাবদ্ধভাবে হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা তাদের সাথে মিল হয়ে চলবো, যেন তাদের উপর জুলুম না হয়। কারণ আল্লাহর এক নাম আছে কঙ্গার, আর এক নাম আছে আল্লাহ তাআলা, এক নাম আছে রহমান। কিয়ামতের ময়দান একবার হবে রহমানের দৃষ্টি, একবার তাকাবেন রহমানের দৃষ্টি দিকে, আরেকবার তাকাবেন কঙ্কারের দৃষ্টি দিকে। অর্থাৎ রহমানের দৃষ্টি তারা পড়বে যারা হবে মুমিন, যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যারা লিপ্ত থাকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলার আইন মেনে চলে, তারা ওই রহমতের দৃষ্টির ভিতরে থাকবে। আর যারা মানুষের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, মিথ্যাচার করে, মানুষের উপর সবসময় অহংকারী করে, ও মুসলমান মনে রাখতে হবে আল্লাহর নাম কিন্তু একটা কঙ্গার। অর্থাৎ তুমি যত বড় জালেম হও, তুমি যত বড় অহংকারী হও, তোমার সে বড় শক্তিশালী আল্লাহ তাআলা রয়েছেন। যেদিন কিয়ামতের ময়দানে তোমাকে পাকড়াও করে বসবেন, সেদিন কিন্তু আমাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা মরার আগে যদি আমরা সংশোধন হই, আমরা যদি একবার সংশোধন হয় আবার ভুল করি, তাহলে দ্বিতীয়বার সংশোধন হওয়ার সুযোগ থাকে। কিন্তু বাবারে বাবা, যদি আমরা একবার মৃত্যুবরণ করি, দ্বিতীয়বার আর দুনিয়াতে এসে সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা কোন দৃষ্টিতে থাকব, আমরা কোন পথ অবলম্বন করব। আমরা যদি নেকের পথ অবলম্বন করি, আমাদের সহজ সরল সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবো। আর যদি আমরা যদি সহজ সরল পথ অবলম্বন না করি, কাফের মুশরিকদের পথ অবলম্বন করি, তার আল্লাহ তাআলার কিয়ামতের হিসাব নিকাশের ভিতরে আমরা পাকড়াও হয়ে যাব। ও মুসলমান, মুমিনের 4 নাম্বার গুণ, الذين يصلون ما أمر الله به ويخافون سوء الحساب। মুমিনের 4 নাম্বার গুণ রয়েছে يخافون سوء الحساب ويخافون سوء الحساب। অর্থাৎ যে প্রকৃতপক্ষে মুমিন হবে, সে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের হিসাবের ভয় করবে। যে প্রকৃত মুমিনের গুণ অর্জন করতে চাবে, জান্নাতের আশা থাকবে, সে কিয়ামতের ময়দানের হিসাব বড়ই কঠিন, সে হিসাবের ভয় করবে সর্বদা। ও বাবা, ও প্রজ্ঞার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, চক্রি মুঞ্জে একটু ভাবনা করেন। আর যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি হাসর কায়েম করে ফেলেন, এবং যদি বলে ডাক দেয়া বলে, ও রহিম, ও সাইমা, তুমি দুনিয়াতে কি নিয়ে এসেছো, আমার ময়দানে হিসাব দাও, আমার কাছে হিসাব দাও, জবাব দাও। তাহলে আমরা কি জবাব দিব? ও বাবা, শুরুতে বলে নিয়েছিলাম দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। অর্থাৎ বাবা আগে এসেছে, তারপর আমরা, তারপর আমাদের সন্তান, তারপর আমাদের নাতি। বাবা একটু চিন্তা করেন দেখেন রে বাবা, 150 বছর আগে যারা ছিল, এখন একজনা খুঁজলে পাওয়া যাবে না। এখন আমরা দুনিয়াতে বর্তমান যারা আছি, 150 বছর পর খুঁজলে আর কাউকে পাওয়া যাবে না। আমাদের কিসের অহংকার, আমাদের কিসের বাড়াবাড়ি, আমাদের কিসের দাম্ভিকতা রে বাবা। ও বাবা,
দুই হাত পায়া পরে ধরে বলি, রে বাবা, তোমরা দুনিয়ার পথ ছেড়ে আল্লাহর বিমুখতা প্রকাশ না করে আল্লাহ তাআলার প্রতি আসো। দুনিয়ার লোভ লালসা কমিয়ে ফেলো। দুনিয়ার অট্টালিকার পিছনে পড়িয়া সুদ ঘুষ কেন রে বাবা? কিয়ামতের ভয়ঙ্কর, কিয়ামতের আযাব। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন, ফুৎকার দিবেন, এই দুনিয়াটা কিন্তু তুলার মতো উঠতে থাকবে। এই দুনিয়াটা কিন্তু আল্লাহর কাছে কিছুই না। যা বর্তমান যুগে কয়েকদিন আগে আমরা দেখতে পেরেছি ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ তাআলা যদি বলেন, ইসরাফিল দে দে একটি সিঙ্গা ফুৎকার দে, আমার দুনিয়াতে আমার কোনো বান্দা আমার পথে নেই, একটা ফুৎকার দিয়ে দে, আমার এই দুনিয়ার দরকার নাই। ও বাবা, ওই সময় যদি আমি থাকি, অর্থাৎ এই সময় যদি আমাকে ফুৎকার দেওয়ার আদেশ দেয় সে ইসরাফিল আলাইহিস সালাম, আর আমি যদি ওই ফুৎকারের সময় যদি আমি থাকি, অথবা আমি যদি এখন মৃত্যুবরণ করি, তাহলে আমার কি হিসাব হবে? একটু চিন্তা করলেই পাওয়া যায়। অর্থাৎ যে কথা বলতে চেয়েছিলাম, যে ব্যক্তি কিয়ামতের ময়দানের হিসাবের ভয় করে সে কোনোদিন ঘুষ খেতে পারে না, সে কোনোদিন সুদ খেতে পারে না, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, সে কোনোদিন নামাজ কাজা করতে পারে না, সে কোনোদিন অন্যায়ভাবে কারো হক নষ্ট করতে পারে না। কারণ আমি যদি একটি সম্পদ কারো মেরে দেই, কিয়ামতের ময়দানে কিন্তু আমার এই সম্পদটা তাকে দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। অর্থাৎ আমি বলেছি, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে যদি কোনো মুমিন অথবা কাফের যদি কোনো হক নষ্ট করে, আমি আল্লাহ তাআলা যদি তার উপরে ক্ষমা প্রদর্শন করি, অর্থাৎ আমি তাকে ক্ষমা প্রদর্শন করতেও পারি, নাও করতে পারি, এটা আমার ইখতিয়ার। অর্থাৎ কোন মুমিনের যদি হক নষ্ট করি, যতদিন পর্যন্ত ওই মুমিন তাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তাআলা তাকে ততদিন পর্যন্ত ক্ষমা করব না। ও বড় বড় মুসলমান ভাই বন্ধুগণ, ও প্রজ্ঞানের মা বোনেরা, আল্লাহ তাআলা পঞ্চম নম্বর গুণ বলেন, আল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। পঞ্চম নম্বর গুণ, আমরা দেখি এই গুণটা আমাদের অন্তরের সাথে মিলে কিনা, আমাদের সত্তার সাথে মিলে কিনা, আমাদের জীবনের সাথে মিলে কিনা, আমাদের আখলাকের সাথে মিলে কিনা। আমরা কি এই গুণের অধিকার হতে পারেছি কিনা? আমরা যদি এই গুণের অধিকার হতে না পারি, আমরা আজ থেকে একতাবদ্ধ হয়ে আমরা একমত হব, এই গুণের অধিকারী হব, এই গুণ অর্জন করার চেষ্টা করব রে বাবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। কোন বান্দা যদি শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তি পঞ্চম নম্বর মুমিনের গুণ অর্জন করতে পারবে। অর্থাৎ গুণ শুধু অর্জন, শুধু ধৈর্য ধরলে হবে না। এখানে বলেছেন ওয়াজহি রাব্বিহিম, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে রে বাবা। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির উপর নির্যাতন করতে থাকে, নির্যাতনকৃত ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, সে যদি আল্লাহ তাআলার সওয়াবের আশা না করে, অর্থাৎ এখন এমন একটি অন্যায় কাজ করেছে, তাকে সমাজের মানুষ তাকে সকলে মিলে শাস্তি দিচ্ছে, সে এক পর্যায়ে মার খেতে খেতে তার ভিতরে ধৈর্য এসে যেতেও পারে। সে ধৈর্যের কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে রে বাবা, ও মা ও বোনেরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, অর্থাৎ আমাকে 30% জমিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা একটি গাড়ি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে একটি বাড়ি দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ দিয়েছেন সর্বহালত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার উপরে ইশকাল্লাহ তুলাম, আল্লাহ তাআলা আমার উপরে কি করেছে? ব্যভিচার করেছেন, আল্লাহ তাআলা আমার উপর জুলুম করেছেন, এইসব কথা না বলা। আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন তার উপর ধৈর্য ধারণ করা, আর মনে মনে ধৈর্য ধারণ করা, মনে মনে আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আল্লাহ আমাকে যা দিয়েছো এতে আমি শুকর, এতে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি গো মাওলা। আল্লাহ দুনিয়ার ভিতরে আমার ভালো চাও নাই, তুমি আমাকে দাও নাই, তুমি আমার ভিতরে যদি এর ভিতরে যদি আমাকে কল্যাণ মনে করো তাহলে আমি আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ তাআলা তুমি আমাকে বেশি দিবে, এটাই আমি বিশ্বাসী। অর্থাৎ পঞ্চম নম্বর গুণ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করে সন্তুষ্ট, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সে পঞ্চম নাম্বার গুণ অর্জন করতে পেরেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মুসলমানদেরকে জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ। মুমিনের 6 নাম্বার গুণ হলো ওয়া আকামুস সালাহ। ও এলাকার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তুমি যদি দুনিয়ার ভিতরে জ্ঞানবান পরিচয় দাও, তুমি যদি জ্ঞানবান পরিচয় দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আদন রয়েছে। অর্থাৎ মুমিনের 6ষ্ঠ নাম্বার গুণ হলো ওয়া আকামুস সালাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার নামাজকে কায়েম করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নামাজ সময় মত আদায় করে, যে ব্যক্তি খুশু সহিত নামাজ আদায় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রুকু সিজদা সব জায়গায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার রুকুর ভিতরে যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে যে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, যে ব্যক্তি প্রতিদিন এইরকম ভাবে সিজদার ভিতরে 3 বার 5 বার 7 বার বলে, অর্থাৎ আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে থাকে, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি মৃত্যুবরণ করা দেরি মাত্র তাকে জান্নাত, তাকে হিসাব নিকাশ করার মাধ্যমে, তাকে সহজ হিসাব নিকাশের মাধ্যমে তাকে জান্নাত দিতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে, যে ব্যক্তি পরিবারকে নিয়ে নামাজ আদায় করে, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে, রুকু সিজদা ধীরে স্থির আদায় করে, তাসবিহ তাহলিল সূরা কেরাত ঠিক মতে ওযু করে নামাজ আদায় করে, সব কিছু পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করার গাইডলাইনের ভিতরে 6ষ্ঠ নাম্বার গুণ হচ্ছে ওয়া আকামুস সালাহ। সে 6ষ্ঠ নাম্বার গুণের একটি অর্জন করতে পারল। ও দুনিয়ার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন মুমিনের 7ম নাম্বার গুণ হচ্ছে وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়া সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, এবং আসমান জমিনের ভিতর যা কিছু আছে আমি সব কিছু সৃষ্টি করেছি, এবং কি মানুষ মাখলুকাত যত মাখলুকাত রয়েছে আল্লাহ তাআলার সকল কিছু রিজিক দাতাকে আল্লাহ তাআলা, এবং কি 7 আসমান জমিনের নিচে যদি একটি পিপিলিকাও থাকে সেই পিপিলিকার রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা। 7 আসমান জমিনের উপরে যদি কোনো ফেরেশতাও থাকে, অর্থাৎ 7 আসমান জমিনের উপরে যত ফেরেশতা রয়েছে, 7 তবকা জমিনের নিচে যত মাখলুকাত রয়েছে সব কিছুর মাখলুকার রিজিক দাতা আমি আল্লাহ তাআলা। অর্থাৎ যে ব্যক্তি
আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক, অর্থাৎ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ভিতরে যাকে যে পরিমাণ রিজিক দিয়েছি, আমার রিজিক দেওয়াকৃত রিজিক থেকে আমাদের সমস্ত রিজিকের মালিক কে? না আমরা? আমি বলেছি আমরা যদি এখন মৃত্যুবরণ করি তাহলে আমাদের এই রিজিক কিন্তু আমাদের নাম, আমাদের ধন সম্পদের মালিক আমরা না। আমরা কেবলমাত্র শুধুমাত্র এই ধন সম্পত্তির রাখাল মাত্র। কি রাখাল? আমরা এই দুনিয়ার ভিতরে ধন সম্পদ যত যা কিছু আমরা আছি, আমরা এগুলোর মালিক না। প্রকৃত মালিক কে? প্রকৃত মালিক হলো আল্লাহ তাআলা। কারণ আমার বাবা যে সম্পত্তি অর্জন করেছে, আমার বাবা যে সম্পত্তি দেখাশোনা করতেছে, এই সম্পত্তির মালিক ছিল একসময় আমার দাদা। আমার দাদা যে সম্পত্তি পরিচালনা করেছে, সেই সম্পত্তির মালিক ছিল তার বাবা। এইরকম ভাবে পূর্ব থেকে আস্তে আস্তে আমার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আমি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমিও একদিন পাবো। অর্থাৎ তার মানে বোঝা গেল এগুলো প্রকৃতপক্ষে মালিক আমরা না, এই প্রকৃতপক্ষের মালিক কে? আল্লাহ তাআলা। অর্থাৎ আমরা যে সম্পদ নিয়ে যার উপর যাকাত ফরজ হয়, যে ব্যক্তি যাকাত দেয় না, আল্লাহ তাআলা বলে যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয় সে ব্যক্তি যাকাত যদি না দেয়, ওই অতিরিক্ত সম্পদ কিয়ামতের ময়দানে তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। শুধু ঝুলিয়ে দেওয়া হবে না, ওই সম্পদকে সাপ স্বরূপ বেরিয়ে পড়ে কিয়ামতের ময়দানে বেরিয়ে পড়ানো ওই সাপ গালের ভিতরে ঠুকরাতে থাকবে, কপালের ভিতরে ঠুকরাতে থাকবে, পাঁজরের ভিতরে ঠুকরাতে থাকবে, আবার মাংস খেতে থাকবে। আর বলবে আর আল্লাহ তাআলা এই সম্পদের সাপকে জবান খুলে দিবে। অর্থাৎ ওই সাপ বলবে, সম্পদ বলবে, এ দুনিয়ার নাফরমানি বান্দা, তুমি আমাকে অর্জন করেছে দুনিয়াতে, তুমি আমাকে গরিব দুঃখের মাঝে দাও নাই। অর্থাৎ আমি তোমার অর্জনকৃত সম্পদ, আমি তোমার এই সাপ তুমি দেখতেছো, এটা কিন্তু সাপ না, আমি একটি সম্পদ। অর্থাৎ তোমার ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে, যখন গরম দিনে আসে কোন ব্যক্তিকে যদি টিনের চালের উপর রেখে দেওয়া হয়, উত্তপ্ত গরমের ভিতরে 1 ঘন্টার ভিতরে সে মৃত্যুবরণ করবে। হয় কি হয় না? এরকম গরম পড়ে কি পড়ে না? ও বাবা, 7 জমিন আসমান, জমিনের উপর যদি সূর্যটা এরকম থাকে, আর 7 জমিন 7 আসমানে যদি 7টি মুখের মাধ্যমে একটি মুখের আলোর মাধ্যমে যদি এরকম তাপ হয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই একটি সূর্যের মুখের ভিতরে গ্যাসের আবরণ দিয়েছেন। শুধু তাই নয়, ওই গ্যাসের আবরণ তো দিয়েছেন আবার বান্দার মাথার এত পাতলা বান্দার মাথার চামড়ার উপরে হালকা লোম অর্থাৎ চুল গজিয়ে দিয়েছেন, যেন এটি সহ্য করতে পারে। ও বাবা, এত কিছু দেওয়ার পরেও যদি আমরা সহ্য না করতে পারি, এই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ও বাবা, একটু দিল থেকে বুঝেন, একটু দিলকে মানিয়ে নেন। আমরা যদি জাহান্নামের আগুনে না চলতে চাই, তাহলে কোরআন সুন্নাহর আলোকে আমরা জীবন গড়ে তুলি, কোরআন সুন্নাহর আলোকে আমরা জীবনকে পরিচালনা করি, কোরআন সুন্নাহর আলোকে আমরা সব কিছু পরিচালনা করব, এমনকি আমাদের পরিবারও এই সময় পরিবারের কোরআন সুন্নাহর আলোকে আমরা মেনে চলবো, এমনকি নিজেও কোরআনের উপর আমল করব, এবং আমার আহলিয়াত, আমার প্রতিবেশী যারা থাকবে তাদেরকেও কোরআনের উপর আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আর যার কিছু ভুল ভ্রান্তি হয়েছে তা আমার পক্ষ থেকে এমনকি শয়তানের পক্ষ থেকে যা কিছু ভালো আমল করেছি তা যেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে পালন করা তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে পালন করা তৌফিক দান করেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন।